হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 11-এর কাইনেটিক থিওরি অফ গ্যাসেস বা গ্যাসের গতীয় তত্ত্ব নিয়ে আলোচনা করব। তো ডেসক্রিপশন বক্স থেকে তোমরা ইবুকস এবং হ্যান্ড রিটেন পিডিএফ নোটস ফ্রিতে ডাউনলোড করতে পারো। তাহলে আজকে আমরা শুরু করছি কাইনেটিক থিওরি অফ গ্যাসেস বা গ্যাসের গতীয় তত্ত্ব। তো গ্যাস কি? In gases, intermolecular forces are very weak and its molecules may fly apart in all directions. In gases, thermal expansion is very large as compared to solid and liquid. তাহলে আমরা পদার্থকে তিন ভাগে ভাগ করি, কঠিন, তরল এবং গ্যাসীয়। এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে গ্যাস যে ইন্টারমলিকুলার ফোর্স থাকে সেটা দুর্বল হয় অপেক্ষাকৃত কঠিন এবং তরল পদার্থের থেকে, তাই তো? এবং একে যদি আমরা হিট দিই তাহলে খুব সহজেই একে আমরা এক্সপ্যান্ড করতে পারি কম্পেয়ার টু সলিড এবং লিকুইডের থেকে। তো গ্যাসেস হ্যাজ নো শেপ অ্যান্ড সাইজ অ্যান্ড ইট এক্সপ্যান্ড ইনডিফারেন্টলি অ্যান্ড ইউনিফর্মলি টু ফিল দ্য অ্যাভেলেবল স্পেস। গ্যাসেস ক্যান ইজিলি কম্প্রেস অ্যান্ড এক্সপ্যান্ড। তোমরা গ্যাসের কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই, একে আমরা যদি এক্সপ্যান্ড করি কোনো একটা পাত্রে রেখে তাহলে সেই পাত্রের আকার ও ধারণ করে। ওকে, তো আমরা ইন্টারমলিকুলার ফোর্সের টার্মসে যদি লিখি তাহলে সলিডের সব থেকে বেশি, দ্যাট ইজ সলিড গ্রেটার দ্যান লিকুইড, গ্রেটার দ্যান রিয়েল গ্যাস এবং গ্রেটার দ্যান আইডিয়াল গ্যাস। তো আইডিয়াল গ্যাসের ইন্টারমলিকুলার ফোর্স বা আন্তঃআণবিক বল 0 হয়। ওকে, পোটেনশিয়াল এনার্জির টার্মসে যদি আমরা বলি তাহলে সলিডের কম হয় লিকুইডের থেকে, লিকুইডের কম হয় রিয়েল গ্যাসের ক্ষেত্রে এবং রিয়েল গ্যাসের থেকেও কম হয় আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে। তো আমরা এখন জানবো যে আইডিয়াল গ্যাস বা পারফেক্ট গ্যাস বা আদর্শ গ্যাস কাকে বলে। তো মোটামুটিভাবে আমরা এটা জানি যে যে সকল গ্যাসের গতি তত্ত্বের মৌলিক স্বীকার্যসমূহ মেনে চলে এবং সকল তাপমাত্রায় এবং চাপে বয়েল এবং চার্লসের সূত্র যুগ্মভাবে মেনে চলে তাদের আমরা আদর্শ গ্যাস বলি। ওকে, কিন্তু মজার বিষয় হচ্ছে যে এই স্বীকার্যগুলো যে সব সময় সঠিকভাবে মেনে চলে এরকম কোনো গ্যাসের অস্তিত্ব কিন্তু বাস্তবে নেই। তাই বাস্তব গ্যাসের ধর্ম বা রিয়েল গ্যাস যখন আমরা আলোচনা করব তখন দেখতে পাবো যে আমাদের প্রকৃতিতে আমরা সচরাচর রিয়েল গ্যাস বা বাস্তব গ্যাসকে আমরা দেখতে পাই। তো এইভাবে বলা যেতে পারে যে এ গ্যাস হুইচ ফলোজ অল গ্যাসেস ল, যেমন বয়েলস ল, চার্লস ল, অ্যাভোগাড্রো প্রিন্সিপাল অ্যান্ড গ্যাস ইকুয়েশনস অ্যাট এভরি পসিবল টেম্পারেচার অ্যান্ড প্রেশার ইজ নোন অ্যাজ আইডিয়াল অর পারফেক্ট গ্যাস। তো এর কিছু ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে আমরা জানবো। 1 নম্বর হচ্ছে molecules of ideal gas can do only and only translation motion and kinetic energy related to this is known as translation kinetic energy। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে potential energy of ideal gas is 0, so internal energy of ideal gas is perfectly translation kinetic energy of gas. It is directly proportional to the absolute temperature. তো আমরা আগে দেখলাম যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি 0 হয়, তাহলে এর কাইনেটিক এনার্জি যেটা হয় বা ট্রান্সলেশন কাইনেটিক এনার্জি যেটা হয় সেটা শুধুমাত্র এর টেম্পারেচারের উপর নির্ভর করে, অর্থাৎ ইন্টারনাল এনার্জি যেটাকে আমরা ই ট্রান্স বলতে পারি প্রপোর্শনাল টু টেম্পারেচার। ওকে, 3 নম্বর হচ্ছে ওয়াল রিয়েল গ্যাসেস behaves as ideal gas at high temperature and low pressure। তাহলে বাস্তব গ্যাসগুলি আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাস হিসাবে ট্রিট করবে কখন? যখন খুব উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে। 4 নম্বর হচ্ছে গ্যাস মলিকুলস হ্যাভ পয়েন্ট মাস। ওকে, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমরা ধরতে পারি দ্যাট ইজ নেগলিজেবল ভলিউম অ্যান্ড ভেলোসিটি ইজ ভেরি হাই, অর্ডার অফ আমরা বলতে পারি 10⁷ সেন্টিমিটার পার সেকেন্ড। দ্যাটস ওয়াই দেয়ার ইজ নো ইফেক্ট অফ গ্র্যাভিটি অন দেম।
তাহলে আদর্শ গ্যাসের ওপর কোনো মহাকর্ষীয় বল কাজ করে না এবং এদেরকে আমরা পয়েন্ট মাস এরকমভাবে ট্রিট করতে পারি এবং এদের ভলিউমটাও টেন্স টু 0 বা নেগলিজেবল, কিন্তু ভেলোসিটি হচ্ছে খুব উচ্চ, প্রায় 10⁷ মিটার পার সেকেন্ডের এর ভেলোসিটি থাকে। 5 নম্বর হচ্ছে অল মলিকুলস অফ আইডিয়াল গ্যাস আর আইডেন্টিক্যাল অ্যাজ রিগার্ডস দেয়ার শেপ অ্যান্ড মাস। তাহলে আইডিয়াল গ্যাসের প্রত্যেকটা মলিকুলকে আমরা আইডেন্টিক্যাল, অর্থাৎ কোনোটার সঙ্গে কোনোটার পার্থক্য করা যাবে না। ওকে, দ্য মলিকুল অফ ডিফারেন্ট গ্যাসেস আর ডিফারেন্ট, কিন্তু ডিফারেন্ট গ্যাসের ক্ষেত্রে তাদের মলিকুল ডিফারেন্ট ধরনের হয়। যেমন হাইড্রোজেনের, যদিও হাইড্রোজেন বা কার্বন বা অক্সিজেন এগুলো আইডিয়াল গ্যাস নয়, ওকে, তো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু মলিকুলগুলো আলাদা আলাদা হবে। 6 নম্বর হচ্ছে দ্য গ্যাস মলিকুলস বিহেভ অ্যাজ রিজিড, ইলাস্টিক অ্যান্ড স্মুথ স্ফিয়ার। তাহলে আমরা আদর্শ গ্যাসের গ্যাস মলিকুলগুলোকে রিজিড হিসাবে ধরতে পারি, ইলাস্টিক বা স্থিতিস্থাপক, এবং স্ফিয়ার হিসাবেও ধরতে পারি বা গোলক হিসাবে ধরতে পারি। দ্য মলিকুলস কলাইড উইথ দ্য ওয়ালস অফ দ্য কন্টেনার, এবং এরা পাত্রের সঙ্গে মানে কলাইড করে বা ঘর্ষণ করে। দিজ কলিশন আর পারফেক্টলি ইলাস্টিক, দ্যাট ইজ দেয়ার ইজ নো লস অফ কাইনেটিক এনার্জি ইন দিস কলিশন। তাহলে এরা যখন পাত্রের দেওয়ালের সঙ্গে ঘর্ষণ করে বা আঘাত করে তখন এদের কলিশনটা পারফেক্টলি ইলাস্টিকের মতো হয়, অর্থাৎ পূর্ণ স্থিতিস্থাপকের মতো হয়, এবং এই পূর্ণ স্থিতিস্থাপক হওয়ার জন্য এদের কাইনেটিক এনার্জির কিন্তু কোনো লস হয় না বা বিচ্যুতি ঘটে না। 7 নম্বর হচ্ছে দ্য মলিকুলস অফ এ গ্যাস আর ইন এ স্টেট অফ কন্টিনিউয়াস র্যান্ডাম মোশন। তারা ইতস্ততভাবে ঘুরে বেড়ায় আদর্শ গ্যাসের মলিকুলগুলো, কারণ তাদের পোটেনশিয়াল এনার্জি শূন্য। ওকে, তাদেরকে ধরে রাখার মতো কোনো এনার্জি নেই। দে মুভ উইথ অল পসিবল ভেলোসিটিস ইন অল পসিবল ডাইরেকশন। তারা ইতস্ততভাবে যে কোনো ডিরেকশনে ঘুরে বেড়াতে পারে। দে ওবে নিউটনস ল অফ মোশন। তারা নিউটনস ল অফ মোশন ওবে করে বা মেনে চলে। তাহলে রুট মিন ভেলোসিটি অফ আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস কি হয়? অ্যালং vx স্কোয়ার বা vy স্কোয়ার আর vz স্কোয়ার, যেটাকে আমরা ভি ধরতে পারি, ইকুয়াল হয়। অর্থাৎ তিনটি ডাইরেকশন এক্স ওয়াই জেড এর প্রতি রুট মিন স্কোয়ার ভেলোসিটি সবসময় সমান হয়। এদের মিন মোমেন্টাম বা গড় মোমেন্টাম কি হয় বা ভরবেগ কি হয়? শূন্য হয়। মিন ভেলোসিটিও শূন্য হয়। ওকে, প্রেশার এক্সার্টেড বাই দ্য গ্যাস অ্যালং এক্স ওয়াই জেড অ্যাক্সিস সবসময় ইকুয়াল বা সমান হয়। 8 নম্বর হচ্ছে দ্য অ্যাভারেজ ডিস্টেন্স ট্রাভেলড বাই এ মলিকুল বিটুইন টু সাকসেসিভ কলিশন ইজ কল্ড অ্যাজ মিন ফ্রি পাথ। তাহলে দুটো ধাক্কার মধ্যবর্তী যে ডিস্টেন্সটা সেটাকে আমরা মিন ফ্রি পাথ বা মুক্ত গড় মুক্ত পথ হিসাবে বলতে পারি। 9 নম্বর হচ্ছে দ্য সাইজ ইজ নেগলিজেবল ইন কম্পারিজন টু ইন্ট্রামলিকুলার ডিস্টেন্স। তাহলে এদের সাইজ, এদের ইন্ট্রামলিকুলার বা আন্তঃআণবিক যে ডিস্টেন্স থাকে তার থেকে অনেক ছোট, দ্যাট ইজ অর্ডার অফ 10⁻⁹। তো আমরা এসটিপি বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারকে এভাবে বলতে পারি যে টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সি বা 273.15 কেলভিন। স্ট্যান্ডার্ড প্রেশার হচ্ছে 1 অ্যাটমিক প্রেশার বা 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, এবং ভলিউম হচ্ছে 22.4 লিটার। ওকে, তোমরা দেখতে পাচ্ছ গ্যাসের আদর্শ গ্যাসের অণুগুলো একে অপরের থেকে দূরে ইতস্ততভাবে ছুটে বেড়াচ্ছে। ওকে, আমরা এবার দেখব আইডিয়াল গ্যাসের ইকুয়েশন কেমন হয় বা আদর্শ গ্যাসের সমীকরণ। দ্য ইকুয়েশন হুইচ রিলেটস দ্য প্রেশার, the volume and the temperature of the given state of an ideal gas is known as ideal gas equation. তাহলে PVT বা প্রেসার, ভলিউম এবং টেম্পারেচার একে অপরের সঙ্গে কিভাবে সম্পর্কিত সেটা যে ইকুয়েশন থেকে বা যে সমীকরণ থেকে জানতে পারি তাকে আমরা আইডিয়াল গ্যাসের ইকুয়েশন হিসাবে বলতে পারি। তো আমরা জানি ফর 1 মোল অফ গ্যাস PV/T is equal to R, যেখানে আর হচ্ছে একটা কনস্ট্যান্ট। ওকে,
বা যেটাকে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আমরা বলে থাকি সেটা হবে, অর পিভি ইজ ইকুয়াল টু আরটি। তাহলে এটা হচ্ছে আমাদের আইডিয়াল গ্যাস ইকুয়েশনের সমীকরণ, পিভি ইজ ইকুয়াল টু আরটি, যেখানে আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। অ্যাট স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার দ্য ভ্যালু অফ আর ইজ, এটা আমরা বিভিন্ন এক্সপেরিমেন্ট থেকে বের করতে পেরেছি যে মোটামুটি এর ভ্যালু হয় আর সমান 8.31 জুল পার মোল পার কেলভিন। এখান থেকে আমরা খুব সহজে ডাইমেনশন বের করতে পারি আর এর, এম L2 T⁻⁻2 এবং θ⁻1। এক নম্বর হচ্ছে ফর n মলিকুলস অফ এ গ্যাস, আমরা আদর্শ গ্যাসের সমীকরণটিকে এভাবে চেঞ্জ করতে পারি, পিভি ইজ ইকুয়াল টু NKT, কারণ উপরের সমীকরণটা ছিল 1 মোলের জন্য, তো এখানে 1 লিখতে পারি। এবার যদি সেটা n মোলের মলিকুলসের জন্য হয় তাহলে আমরা পিভি ইজ ইকুয়াল টু NKT লিখতে পারি। এবার আমরা একটা নতুন কনস্ট্যান্ট নিতে পারি কে, যেটাকে আমরা বোলজম্যান কনস্ট্যান্ট বলি বা কেবি বলি, সেটা মানে হচ্ছে R/NA, যেখানে NA হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার 6.023 × 10⁻23। তাহলে কে ইজ ইকুয়াল টু আমরা পাবো 1.38 × 10⁻23 জুল পার কেলভিন। ডাইমেনশন অফ কে যদি আমরা বের করি তাহলে দেখতে পাবো ml T⁻⁻2 T⁻⁻1। যদি আমাদের কাছে মিউ মোলস থাকে তাহলে আমরা উপরের সমীকরণটি পিভি ইজ ইকুয়াল টু মিউ আরটি হিসাবে চেঞ্জ করতে পারি। যদি আমাদের কাছে m গ্রাম অফ গ্যাস থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা উপরের সমীকরণটি পিভি ইজ ইকুয়াল টু m ইন্টু R/mw ইন্টু টি আর m গামা টি হিসাবেও বের করতে পারি। ওকে, where gamma is specific gas constant and mw is molecular weight of the gas, that is mass of one molecule of the gas. তাহলে mw and gamma are different for different gas. ওকে, তাহলে আমরা এখন গ্যাসের যে লগুলো সেগুলো সম্পর্কে জানবো। প্রথম ল হচ্ছে বয়েলস ল। ফর এ গিভেন মাস অফ এ গ্যাস at constant temperature the volume of a gas is inversely proportional to its pressure. তাহলে একটা গ্যাসের, আদর্শ গ্যাসের ক্ষেত্রে একটা নির্দিষ্ট তাপমাত্রায় তার ভলিউম ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেসারের সঙ্গে সম্পর্কিত, বা আমরা লিখতে পারি পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখন যদি আমরা সেই গ্রাফ আঁকি তাহলে দেখতে পাবো যে পি ভার্সেস ভি এর গ্রাফ এরকম অধিবৃত্তের মতো হবে। ওকে, এবং পি এর সঙ্গে 1/v এর যদি আমরা গ্রাফ আঁকি তাহলে এটা একটা স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন হবে, এবং পিভির সঙ্গে যদি আমরা ভি আঁকি তাহলে একটা প্যারালাল লাইন টু দ্য ভি বা ভি অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল পাবো। 2 নম্বর হচ্ছে চার্লসের ল। চার্লসের ল বলছে ফর এ গিভেন মাস অফ এ গ্যাস অ্যাট কনস্ট্যান্ট প্রেশার and volume, a constant pressure, volume is directly proportional to the absolute temperature. তাহলে একটা কনস্ট্যান্ট প্রেসারের ক্ষেত্রে ভলিউম টেম্পারেচারের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, বা আমরা লিখতে পারি v/t সমান কনস্ট্যান্ট। এখন আমরা ভি আর টি এর যদি গ্রাফ আঁকি তাহলে একটা স্ট্রেট লাইন হবে পাসিং থ্রু দ্য অরিজিন, বা আমরা যদি এটাকে একটা নির্দিষ্ট টেম্পারেচারের জন্য করতে চাই তাহলে দেখতে পাবো ভিটি ভার্সেস টি এর গ্রাফ একটা নেগেটিভ টি অ্যাক্সিসে গিয়ে কাট করছে। ওকে, সেটা সম্পর্কে আমরা পরবর্তীতে জানতে পারবো। আমরা এর স্লোপ বা নতি বের করতে পারি v0 ইন্টু আলফা। ওকে, তো এখান থেকে আমরা বলতে পারি ইফ দ্য প্রেশার রিমেন্স কনস্ট্যান্ট দ্য ভলিউম অফ দ্য গিভেন মাস অফ এ গ্যাস ইনক্রিজেস অর ডিক্রিজেস বাই 1/273.15 of its volume at 0 degree C for each 1 degree C rise or fall in the temperature, বা আমরা লিখতে পারি VT is equal to V0 into 1 plus alpha T, যেখানে আলফা হচ্ছে 1/273.15 per degree centigrade। আলফাটা কি? ভলিউম এক্সপানশন কোফিশিয়েন্ট। ওকে, নেক্সট আমরা জানবো গে-লুসাকস ল। এটা কি বলছে? ফর দ্য গিভেন মাস অফ এ গ্যাস অ্যাট কনস্ট্যান্ট ভলিউম দ্য প্রেশার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইটস অ্যাবসোলিউট টেম্পারেচার।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা কনস্ট্যান্ট ভলিউমে গ্যাসের জন্য প্রেশার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। তাহলে প্রেশার এবং টেম্পারেচারের যে গ্রাফ সেটা একটা স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন, কারণ এটা স্ট্রেট লাইন গ্রাফের ইকুয়েশন আমরা যদি দেখি তাহলে দেখতে এরকম ধরনের হয়, y = mx, বা এটাকে আমরা লিখতে পারি p/t সমান কনস্ট্যান্ট। এটাকে যদি আমরা এক্সটেন্ড করি পিটি এবং একটা পার্টিকুলার টেম্পারেচারের জন্য, তাহলে দেখতে পাবো যে এখানে একটা বিন্দুতে এসে নেগেটিভ অ্যাক্সিসে কাট করছে। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি সেই গ্রাফ থেকে, at constant volume for a given mass of a gas, for increasing 1 degree temperature, pressure is also increases 1/273.15 part of its initial pressure. That is, at degree C pressure at constant volume, PT সমান P0 1 plus beta T. ওকে, তাহলে প্রেশার কোফিশিয়েন্ট, এক্সপানশন কোফিশিয়েন্ট বা বিটা ইজ ইকাল টু 1/273.15 ডিগ্রি পার ডিগ্রি সি। ওকে, তাহলে অ্যাভোগাড্রোস ল সম্পর্কে আমরা জানবো এবার। অ্যাট সেম টেম্পারেচার অ্যান্ড প্রেশার, ইকুয়াল ভলিউম অফ অল দ্য গ্যাসেস কন্টেন্স ইকুয়াল নাম্বার অফ মলিকুলস। তাহলে সেম টেম্পারেচার এবং প্রেশারে ইকুয়াল ভলিউমের যদি দুটি গ্যাস থাকে তাহলে তারা সেম নাম্বার অফ মলিকুলস ধরে রাখতে পারবে, যেটাকে আমরা বলতে পারি n1 = n2 যখন p1 v1 এবং t আর কনস্ট্যান্টস। ওকে, তো এগুলো আমাদের বেসিক ল ছিল কয়েকটি। এবার আমরা জানবো ডাল্টনস ল। দ্য প্রেশার এক্সার্টেড বাই এ মিক্সচার অফ এ সিভারাল গ্যাসেস ইজ ইকুয়াল টু দ্য সাম of the pressure exerted by each component gas present in the mixture. তাহলে for n gases আমরা লিখতে পারি p mix is equal to p1 plus p2 plus ... pn. ওকে, বা আমরা জানি p is equal to RT/V into mu or p mix proportional to mu. তাহলে আমরা p mix সম্পর্কে লিখতে পারি RT/V into mu1 plus mu2 plus ... mu n. ওকে, নেক্সট আমরা দেখব গ্রাহামস ল অফ ডিফিউশন। এটা কি বলছে? when two gases at the same temperature and pressure are allowed to diffuse into each other, then the rate of diffusion of each gas is inversely proportional to the square root of the density of the gases. তাহলে ডিফিউজ মানে কি? একে অপরের সঙ্গে মিশে যাচ্ছে বা ব্যাপন প্রক্রিয়া ঘটছে। তাহলে দুটো গ্যাস যখন একটি সেম টেম্পারেচারে আছে এবং প্রেসারে আছে এবং পরস্পরের সঙ্গে ব্যাপন করছে, ওকে, তখন এর যে ডিফিউশন রেট আছে সেটা কিনা তাই সেই গ্যাসগুলোর ডেনসিটির স্কোয়ার রুটের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হয়। তাহলে আমরা লিখতে পারি যে RT proportional to 1/ρ or proportional to 1/√mw। দুটি গ্যাসের ক্ষেত্রে আমরা লিখতে পারি RD1/RD2 is equal to root of ρ2/ρ1 or root of mw2/mw1, যেখানে m is the molecular weight of the gas. তাহলে এখন আমরা বলতে পারি if V is a volume of the gas diffused in t second, then RT is equal to V/T. ওকে, বা RD1/RD2 is equal to V1/V2 into T2/T1. তো এই ছিল আমাদের বেসিক লগুলো, যেগুলো আমরা অলরেডি ক্লাস 9-10 পড়ে এসেছি কিছুটা। ওকে, এবার আমরা দেখব মলিকুলার ওয়েট বা MW কাকে বলে। মাস অফ ওয়ান মলিকুল অফ দ্য সাবস্ট্যান্স ইজ কল্ড দ্য মলিকুলার ওয়েট বা MW অফ দ্য সাবস্ট্যান্স। ইট ইজ জেনারেলি রিপ্রেজেন্টেড ইন গ্রাম পার মলিকুল বা G পার মলিকুল। এবার আমরা দেখব প্রেশার অফ অ্যান আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাসের প্রেশার বা চাপ কিভাবে নির্ণয় করে। তো এটা বের করার জন্য আমরা কি করলাম? কনসিডার অ্যান আইডিয়াল গ্যাস কনসিস্টিং অফ n molecules each of mass m enclosed in a cubical box of side L, capital L. তাহলে এরকম একটা কিউবিক্যাল গ্যাসের মধ্যে n খানা মলিকুলস আদর্শ গ্যাসের, যার প্রত্যেকটি ভর স্মল m এর মধ্যে আছে, এবং এই কিউবিক্যাল বক্সের সাইড বা দৈর্ঘ্য কত? L করে।
তাহলে এর ভলিউম কত হবে? ভি ইজ ইকুয়াল টু এল কিউব। ওকে, এবার আমরা যখন এর ক্যারেক্টারিস্টিক্স পড়ছিলাম আদর্শ গ্যাসের, তখন দেখতে পেয়েছিলাম যে আদর্শ গ্যাসের গ্যাস মলিকুলগুলো যে কোনো ডাইরেকশনে মুভ করতে পারে। তা আমরা ধরলাম যে এক্স অ্যাক্সিস বরাবর এর গতি ভিএক্স, ওয়াই অ্যাক্সিস বরাবর এর গতি ভিওয়াই এবং জেড অ্যাক্সিস বরাবর এর গতি ভিজেড। ওকে, এবং এর টোটাল এর ভলিউম হচ্ছে, ভেলোসিটি হচ্ছে ভি ইজ ইকুয়াল টু আই ভিএক্স প্লাস জে ভিওয়াই প্লাস কে ভিজেড। ওকে, তো এখন ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি আমরা কীভাবে নির্ণয় করতে পারি? এনি মলিকুল অফ গ্যাস মুভস উইথ ভেলোসিটি ভি ইন এনি ডাইরেকশন, যেখানে ভি ইজ ইকুয়াল টু আমরা অলরেডি দেখলাম ভিএক্স আই ক্যাপ প্লাস ভিওয়াই জে ক্যাপ প্লাস ভিজেড কে ক্যাপ, অর এর ম্যাগনিটিউড যদি আমরা বের করি তাহলে স্কোয়ার রুট অফ ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার প্লাস ভিজেড স্কোয়ার। আমরা আগে দেখেছি যে তিনটি ডাইরেকশানেই আদর্শ গ্যাসের যে স্পিড সেটা সমান হয়, তাই না? ডিউ টু র্যান্ডাম মোশন অফ মলিকুলস ভিএক্স ইজ ইকাল টু ভিওয়াই ইজ ইকাল টু ভিজেড, যেটাকে আমরা ভি হিসাবে লিখতে পারি, or v square is equal to 3vx square is equal to 3vy square is equal to 3vz square, or v is equal to root 3vx is equal to root 3vy is equal to root 3vz। তাহলে এটা হচ্ছে সেই আদর্শ গ্যাসের কোনো একটা মলিকুলের ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। এখন আমরা টাইম ডিউরিং কলিশন, অর্থাৎ দুটি মলিকুল যে ধাক্কা খাচ্ছে সেই সময় তার টাইমটা কত হবে, বা এভাবে বলতে পারি দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য মলিকুল ইন গোয়িং টু ওয়াল A1 অ্যান্ড কামিং ব্যাক ইজ 12। ওকে, আমরা দুটো মলিকুলের মধ্যে লিখতে পারি, বা এটা যদি আমাদের একটা পাত্রের দেওয়াল হয় সেখানে ধাক্কা খেয়ে আবার ঘুরে আসছে কোন সময়। ওকে, তোমরা ছবিতে যদি দেখো তাহলে বুঝতে পারবে, এই যে এখান দিয়ে এসে ওয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে আবার ঘুরে আসছে। ওকে, তাহলে আমরা এটা লিখতে পারি, সো দ্য টাইম বিটুইন টু সাকসেসিভ কলিশন ইজ ইকাল টু ডেল্টা টি ইজ ইকাল টু 12 বাই ভিএক্স, কারণ আমরা জানি ভি ইজ ইকাল টু বা স্পিড গতি ইজ ইকাল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে টোটাল এর ডিস্টেন্স কত হবে? 12, এদিকে এল আবার এদিকেও এল, এবং তার স্পিড কত আমরা জানি ভিএক্স। ওকে, ঠিক আছে, আমরা যদি অরিজিনে ধরি আর কি ওটা, তাহলে তার টোটাল ডিস্টেন্স হবে 12, কারণ একবার যাচ্ছে এবং ঘুরে আর একবার আসছে, তাহলে এল প্লাস এল সমান 12। কলিশন ফ্রিকোয়েন্সি কি? ইট মিনস নাম্বার অফ কলিশন পার সেকেন্ড পার মলিকুল। তাহলে আমরা অলরেডি ডেল্টা টি বের করে রেখেছি, তাহলে ফ্রিকোয়েন্সি ইজ ইকাল টু 1 বাই ডেল্টা টি অর ভিএক্স বাই 12। আমরা এভাবে লিখতে পারি যে এফসি বা কলিশন ফ্রিকোয়েন্সি ইজ ইকাল টু মলিকুল ভেলোসিটি বাই মিন ফ্রি পাথ সমান এফসি ইজ ইকাল টু ভিআরএমএস বাই ল্যামডা এম, যেখানে ল্যামডা এম হচ্ছে মিন ফ্রি পাথ অফ দ্য মলিকুল। ঠিক আছে, এবার আমরা দেখতে চাই যে চেঞ্জ ইন মোমেন্টাম কেমন হচ্ছে যখন দেওয়ালের সঙ্গে মলিকুলটি ধাক্কা খেয়ে আবার ফিরে আসছে। তাহলে ইফ এ মলিকুল কলাইডস উইথ দ্য ওয়াল A1 with velocity Vx and rebounds with velocity minus Vx, then change in momentum of the molecule is delta P is equal to Pf minus Pi, or delta P যখন ঘুরে আসছে তখন তার ভেলোসিটি কি হচ্ছে মাইনাস, বা মোমেন্টাম কি হচ্ছে মাইনাস এম ভিএক্স, আর যখন যাচ্ছে ইনিশিয়াল ওর মোমেন্টাম হচ্ছে এম ভিএক্স। তাহলে দুটোকে যদি আমরা বিয়োগ করি তাহলে পাচ্ছি চেঞ্জ ইন মোমেন্টাম অফ এ মলিকুল ডেল্টা পি ইজ ইকাল টু মাইনাস 2m ভিএক্স। এখন আমরা প্রেসার পেয়ে গেলাম, মোমেন্টাম পেয়ে গেলাম, তাহলে সেখান থেকে আমরা ফোর্স বের করতে পারবো। তাহলে ফোর্স অন দ্য ওয়াল কি হবে? ফোর্স এক্সার্টেড বাই ওয়ান মলিকুল অন দ্য ওয়াল ইজ ইকুয়াল টু দ্য রেট অফ at which the momentum is transferred to the wall by this molecule, অর্থাৎ নিউটনস ল ইউজ করে আমরা সিম্পলি লিখতে পারি যে ফোর্স ইজ ইকুয়াল টু ডিপি ডিটি। ওকে, তাহলে এফ ইজ ইকুয়াল টু ডেল্টা পি বাই ডেল্টা টি, তাহলে ডেল্টা পি সমান আমরা কি জানি 2m vx, ডেল্টা টি ইজ ইকুয়াল টু আমরা জানি 2l বাই vx সমান m vx স্কোয়ার বাই l। যদি ফোর্সকে আমরা সিম্পলিফাইজ করি তাহলে ফোর্স ইজ ইকুয়াল টু m vx স্কোয়ার বাই l or m v
স্কোয়ার বাই 3l, কারণ আমরা Vx সমান কি জানি V/3। ওকে, এবার আমরা দেখব যে প্রেসার এক্সার্টেড বাই গ্যাস। তাহলে অলরেডি আমরা দেখতে পেলাম যে প্রেসার এক্সার্টেড বাই এ গ্যাস মলিকুল P = F/A। ওকে, কারণ আমরা ফোর্স অলরেডি বের করে রেখেছি। তাহলে এফ এর ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে পাবো 1/3 mv²/La। এখন আমরা এটা 1 ডাইমেনশনাল লেন্থ আর এটা 2 ডাইমেনশন, তাহলে এটাকে আমরা সিম্পলি ভলিউম হিসাবে লিখতে পারি A × L কে। ওকে, তাহলে P = 1/3 mv²/V। এই V হচ্ছে ভলিউম অফ দ্য কিউব। তাহলে টোটাল প্রেসার এক্সার্টেড বাই দ্য গ্যাস P net = summation over 1/3 mv²/V, বা P net কে আমরা এভাবে লিখতে পারি 1/3 mv²/V × n/n। এটা নিলাম কারণ আছে, কারণ আমরা এরপরে দেখতে পাবো 1/3 mn/V × summation over v²/n। তাহলে P net = 1/3 mn/V × V/RMS²। ওকে, তো এখন আমরা V/RMS² কে যদি আমরা চেঞ্জ করি এভাবে, P net = 1/3 m/V × V/RMS² = 1/3 rho V/RMS²। রো হচ্ছে মাস পার ইউনিট ভলিউম বা ঘনত্ব। V/RMS² সম্পর্কে আমরা লিখতে পারি 3pV/m বা 3μRT/m। তাহলে V/RMS সমান হচ্ছে √3RT/m। ওকে, তাহলে এখান থেকে আমরা দুটো রিলেশন পেলাম যে প্রেসার এক্সার্টেড বাই গ্যাস 1/3 রো V/RMS² এবং V/RMS হচ্ছে √3RT/mw। ওকে, তাহলে আমরা অলরেডি জানি যে V/RMS ইজ কল্ড রুট মিন স্কোয়ার ভেলোসিটি। ওকে, এবার আমরা যদি বের করতে চাই ট্রান্সলেটরি কাইনেটিক এনার্জি অফ দ্য গ্যাস আইডিয়াল গ্যাস, কারণ অলরেডি আমরা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে দেখেছি যে এর শুধুমাত্র কাইনেটিক এনার্জি থাকে, পোটেনশিয়াল এনার্জি থাকে না। তাহলে আমরা V/RMS along x ডাইরেকশন, V/RMS along y ডাইরেকশন এবং V/RMS along z ডাইরেকশন সমান লিখতে পারি V/RMS/√3, or it is equal to half mv/RMS² is equal to 3/2 PV is equal to kinetic energy of volume V. So the total internal energy of ideal gas is kinetic, সেটা আমরা এখান থেকে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এবার যদি আমরা এনার্জি ডেনসিটি বা টোটাল এনার্জি পার ইউনিট ভলিউম বের করতে চাই, তাহলে EV is equal to total energy by volume সমান E/V, or EV is equal to half m/V V/RMS² সমান সমান হাফ রো V/RMS² আমরা পাচ্ছি। আমরা অলরেডি জানি যে P = 1/3 রো V/RMS²। তাহলে এখানে এই ভ্যালুটা আমরা বসিয়ে দেখতে পাচ্ছি যে এনার্জি ডেনসিটি অফ আইডিয়াল গ্যাস is equal to 3/2 × P। নাও মোলার কাইনেটিক এনার্জি অর মিন মোলার কাইনেটিক এনার্জি ফর 1 মোল আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কি হবে? তো আমরা এখানে অলরেডি দেখলাম যে E is equal to half m V/RMS²। এটাকে আমরা একটু ভেঙে চড়ে লিখতে পারি হাফ m V/RMS² এর যে ভ্যালু সেটা আমরা এখানে বসালাম, দ্যাট ইজ √3RT/m। তাহলে এটাকে যদি আমরা একটু স্কোয়ার রুটটা তুলে দিই তাহলে E সমান 3/2 RT, এবং এটা 1 মোলের জন্য হলো। এবার যদি n খানা মোলের জন্য হয় E is equal to 3/2 NA/kT আমরা পাবো। এবার আমরা দেখছি মলিকুলার কাইনেটিক এনার্জি বা মিন মলিকুলার কাইনেটিক এনার্জি বা অ্যাভারেজ এনার্জি কেমন করে আদর্শ গ্যাসে বের করতে হয়। তো E অ্যাভারেজ বের করার জন্য টোটাল এনার্জি বা যতগুলো পার্টিকেল আছে অর্থাৎ অ্যাভোগাড্রোর সংখ্যা সমান সমান আমরা লিখতে পারি 3/2 RT/n0/n সমান সমান আমরা লিখতে পারি 3/2 KB বোল্টজম্যান কনস্ট্যান্ট ইন্টু T। ওকে, এবার কিছু বিষয় সম্পর্কে আমরা জানবো যে আইডিয়াল গ্যাস অ্যাট অ্যাবসোলিউট জিরো টেম্পারেচারে কি কি হয়। তাহলে মোশন অফ মলিকুলস ইজ জিরো, সো V/RMS is equal to 0, অর্থাৎ জিরো টেম্পারেচারে বা অ্যাবসোলিউট জিরো টেম্পারেচারে আইডিয়াল গ্যাসের কিছু ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আমরা জানবো। প্রথম হচ্ছে মোশন অফ মলিকুল ইজ জিরো,
সো VRMS is equal to 0. Kinetic energy of molecule is 0, কারণ kinetic energy আমরা directly proportional to T এর উপর পেয়েছিলাম। Internal energy of 0, কারণ kinetic energy 0 মানে তার internal এনার্জিও 0, কারণ অলরেডি তার potential energy আমরা 0 জানি। প্রেশার অফ গ্যাস 0 এবং ভলিউম অফ গ্যাস অলসো 0। তাহলে এগুলো খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্ট অ্যাবাউট আইডিয়াল গ্যাস অ্যাট অ্যাবসোলিউট টেম্পারেচার। এখানে আমরা এখন দেখব ফ্রি স্পেস অফ কন্টেনার ইন হুইচ গ্যাস মলিকুলস আর ডুইং র্যান্ডাম মোশন ইজ নোন অ্যাজ দ্য ভলিউম অফ গ্যাস। এখানে আমরা সিম্পল যদি VRMS এর যে এক্সপ্রেশন আমরা পেয়েছি তার সঙ্গে যদি টেম্পারেচারের গ্রাফ আঁকি তাহলে গ্রাফটা দেখতে আমাদের এরকম হবে। এবং সিমিলারলি যদি আমরা V²RMS এর সঙ্গে এর গ্রাফ আঁকি তাহলে সেটা স্ট্রেট লাইন হবে, কারণ VRMS প্রপোর্শনাল টু সামথিং ইজ √T, তাহলে স্কোয়ার করলে সেটা T এর সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। এখন আমরা ডিফারেন্ট স্পিডস অফ গ্যাস মলিকুলসের দেখব। তাহলে অ্যাভারেজ স্পিড বা গড় গতিবেগ কি? As the molecules are in random motion in all possible direction with all possible velocities, so that the average velocity of the gas molecules in container is 0. তাহলে V mean আমরা লিখতে পারি বা average velocity V1 plus V2 plus dot 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 Vn by n। ওকে, এটা হচ্ছে আমাদের average velocity। ঠিক আছে, RMS speed of molecules আমরা অলরেডি বের করে রেখেছি। VRMS is equal to square root of 3p by rho is equal to square root of 3RT by m is equal to square root of 3KT by capital M। আমরা এখন দেখব mean speed of gas molecule। তাহলে V mean is equal to আমরা কি লিখতে পারি? magnitude of V1 plus magnitude of V2 plus dot 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 magnitude of Vn by n। তাহলে V mean সম্পর্কে আমরা লিখতে পারি স্কোয়ার রুট অফ 8p বাই পাই রো ইজ ইকাল টু স্কোয়ার রুট অফ 8RT বাই পাই এম ইজ ইকাল টু স্কোয়ার রুট অফ 8KT বাই পাই এম। এখন আমরা দেখব যে মোস্ট প্রবাবল স্পিড অফ মলিকুলস বা VMP কাকে বলে। অ্যাট এ গিভেন টেম্পারেচার দ্য স্পিড টু হুইচ ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকুলস বিলংস ইজ কল্ড অ্যাজ দ্য মোস্ট প্রবাবল স্পিড বা VMP। তাহলে কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারের জন্য সর্বোচ্চ গ্যাস মলিকুলরা যে ম্যাক্সিমাম স্পিড নিয়ে মানে নাম্বার অফ মলিকুলস যে স্পিড নিয়ে মুভ করে তাকে আমরা মোস্ট প্রবাবল স্পিড বলবো, যেটা হচ্ছে VMP সমান স্কোয়ার রুট অফ 2p বাই রো ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 2RT বাই m সমান সমান স্কোয়ার রুট অফ 2KT বাই m। এখানে আমরা কিছু নোট নেব। 1 নম্বর, অ্যাট এনি টেম্পারেচার VRMS গ্রেটার দ্যান V mean গ্রেটার দ্যান VMP গ্রেটার দ্যান V sound। এটা একটা এক্সট্রা এখানে লেখা হয়েছে, বাট আমরা মেনলি এই তিনটে জিনিসের মধ্যে কম্পেয়ার করব। VRMS গ্রেটার দ্যান V mean গ্রেটার দ্যান VMP। 2 নম্বর হচ্ছে VRMS is to V mean is to V maximum most probable speed is equal to √3 is to square root of 8 by pi is to √2। আমরা এই তিনটে এক্সপ্রেশন অলরেডি যদি দেখি VMPর, এটা এখান থেকে ওপরের দুটো এক্সপ্রেশন যদি দেখি V mean এবং V average, তাহলেই আমরা এদের তিনটে জিনিসকে কম্পেয়ার করে দেখতে পারি। খুব সহজেই আমরা এখান থেকে বের করতে পারবো। ওকে, নেক্সট হচ্ছে যে ভেলোসিটি অফ সাউন্ড ইন এ গ্যাস মিডিয়াম, যেটাকে আমরা VS বলছি। তাহলে RMS স্পিড অফ গ্যাস মলিকুল ইজ √3 বাই গামা টাইমস দ্যাট অফ স্পিড অফ সাউন্ড ইন গ্যাসেস। তাহলে VS সম্পর্কে আমরা লিখতে পারি VS সমান স্কোয়ার রুট অফ গামা পি বাই রো। পি এর ভ্যালু আমরা এখানে বসালাম RT বাই এম, এটাকে আর একটু সিম্পলিফাইজ করলাম গামা KT বাই এম। তাহলে ভেলোসিটি অফ সাউন্ড ইন গ্যাস মিডিয়াম হবে VS সমান সমান স্কোয়ার রুট অফ গামা KT বাই স্মল m, যেখানে গামাটা কি? গামা হচ্ছে অ্যাডিয়াবেটিক কনস্ট্যান্ট ফর ইয়ার বা গামা ইজ ইকুয়াল টু 1/1.4। ওকে, তো
আমরা এই সম্পর্কে জানলাম। আমরা নেক্সট দিন কাইনেটিক থিওরি অফ গ্যাসেসের যে ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন ল বা ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন স্পিড ল সম্পর্কে জানব এবং সেখান থেকে কিছু নিউমেরিক্যালস প্রবলেম করব। তো আজকে এই পর্যন্তই। তোমরা এই নোটগুলো পড়ে বা লেকচার দেখে যদি কোনো কিছু জানার বা বলার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ওকে।